আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজকের পর্বে নিয়ে আসলাম বাবুর্চি স্টাইলে মোগলাই চিকেন রোস্ট। আজকাল বিয়ে বাড়িতে আমরা যে রোস্টটা খেয়ে থাকি এর পাশাপাশি কিন্তু মোগলাই রোস্টও সার্ভ করা হয়। আমি চেষ্টা করেছি বাবুর্চিদের স্টাইলে রোস্টটা শেয়ার করতে। স্বাদে গন্ধে বাবুর্চিদের থেকে কোনো অংশে কম হবে না। মোগলাই চিকেন রোস্ট রান্না করার জন্য এখানে আমি 14 পিস চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। প্রথমে অ্যাড করছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, আরও অ্যাড করছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। তবে এটা সম্পূর্ণ অপশনাল, সুন্দর একটা কালারের জন্য অ্যাড করেছি। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তারপর একটা সাইডে রেখে দিব কমপক্ষে 1 ঘন্টার জন্য। মোগলাই চিকেনের জন্য স্পেশাল একটা মশলার মিশ্রণ তৈরি করব। প্রথমে অ্যাড করছি 1/3 কাপ টক দই। তবে টক দই হাতের কাছে না থাকলে মিষ্টি দই দিতে পারেন। দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। অ্যাড করছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, সুন্দর একটা কালারের জন্য। যদি আপনারা দিতে না চান সেক্ষেত্রে বাদ দিতে পারেন। অ্যাড করছি 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ রোস্টের মশলা। এবার অ্যাড করছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। অ্যাড করছি উঁচু করে 2 টেবিল চামচ আদা পেস্ট, উঁচু করে 2 টেবিল চামচ রসুন পেস্ট। এখন অ্যাড করছি 1 টেবিল চামচ ভিনেগার, 1.5 টেবিল চামচ সয়া সস, 1.5 টেবিল চামচ হট টমেটো সস। চাইলে এখানে টমেটো ক্যাচাপও দিতে পারেন। অ্যাড করছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার কারণে খাবারের টেস্টটা যেমন ভালো পাবেন আর ফ্লেভারটাও কিন্তু দারুণ হবে। এখন অ্যাড করছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। এখন নেড়ে চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার মশলাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে 1 ঘন্টা হয়ে গেছে। রোস্টটাকে ভেজে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল অ্যাড করেছি। তেলটাকে ভালোভাবে গরম করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চুলোর আঁচটাকে মিডিয়ামে রেখেছি। এখন আমি ঢেকে দিচ্ছি। ঢাকনা ছাড়া কখনো রোস্ট ভাজি করবেন না, না হয় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি সবসময় কিন্তু বলে থাকি যখনই রোস্টটাকে উল্টাবেন তখনই ঢাকনাটা সামনে নিয়ে তারপর উল্টিয়ে দিবেন, তাহলে তেলটা ছিটকে আর গায়ে পড়বে না। কিছুক্ষণ ভেজে নিয়ে রোস্টটাকে আবার উল্টিয়ে দিচ্ছি। চাইলে ঠিক এভাবে আপনারা রোস্টটা ভেজে রান্না করতে পারেন, তবে আমি একটু লালচে করে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন দেখবেন ঠিক এরকম কালার চলে আসছে, তখনই রোস্টটাকে উল্টে পাল্টে তারপর নামিয়ে নিতে হবে। এক এক করে সবগুলো রোস্ট আমি এভাবেই ভেজে নিয়েছি। এবার আমি শর্টকাট পেঁয়াজ বেরেস্তা তৈরি করে দেখাচ্ছি। গরম তেলে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিয়েছি। এবার 2 কাপ পেঁয়াজ অ্যাড করলাম। পেঁয়াজটাকে নাড়তে নাড়তে যখন দেখবেন ঠিক এরকম কালার চলে আসছে, খুব বেশি পোড়া যাবে না, একটু সাদা অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে। বেরেস্তা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে একটা প্লেটে টিস্যু বিছিয়ে নিয়েছি, সেই টিস্যুতেই পেঁয়াজের বেরেস্তাগুলো নিয়ে নিলাম। চিকেনের জন্য আবারও একটা স্পেশাল মিশ্রণ তৈরি করব। এখানে আমি 1/2 কাপের মতো পেঁয়াজের বেরেস্তা নিয়ে নিচ্ছি। অ্যাড করছি 15 থেকে 20টি কাঠবাদাম, 1/3 কাপ টক দই, কয়েকটা কাঁচামরিচ। এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। এখন চলে আসছে মূল রান্নায়। বেরেস্তা ভাজার পর যে তেলটা ছিল সেটা আমি অ্যাড করছি। এখন আমি আবারও প্রায় 4 টেবিল চামচের মতো রান্নার তেল অ্যাড করছি। সব কিছু মিলিয়ে প্রায় 1/2 কাপের মতো তেল অ্যাড করা হয়েছে। এখন দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, কয়েক টুকরো দারুচিনি, 10-12টি এলাচ, 7-8টি লবঙ্গ। গরম মশলাগুলোকে হালকা ভেজে নিয়ে অ্যাড করছি প্রায় 3 কাপের মতো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার আসে। ভাজতে ভাজতে যখন দেখবেন ঠিক এরকম কালার চলে আসছে, তখনই অ্যাড করব 1.5 কাপ পেঁয়াজ বাটা। এই রেসিপিতে পেঁয়াজ বাটা একদমই বাদ দেওয়া যাবে না।
পেঁয়াজ বাটা যেমন টেস্ট বাড়ায় খাবারের, তেমনি গ্রেভিটাও ঘন করে। কয়েক মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এড করছি আগে থেকে মিক্সড করে রাখা সেই মশলা। তারপর নেড়ে চেড়ে আরও ৫ থেকে ৬ মিনিট কষিয়ে নিচ্ছি। এখন অল্প পরিমাণে পানি অ্যাড করছি যেন মশলাটা পুড়ে না যায়। আবারও নেড়ে চেড়ে কয়েক মিনিট কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে দেখবেন তেলটা উপরে ভেসে আসছে। তখনই অ্যাড করব আগে থেকে ভেজে রাখা সেই চিকেন। তারপর সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই মিক্সড করাটা কিন্তু খুবই জরুরি। চুলোর আঁচ মাঝারিতে রেখে প্রায় ১০ মিনিটের মতো চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এবার আবারও আলতো করে নেড়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন চিকেনটা ভেঙে না যায়। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন অ্যাড করছি প্রায় হাফ কাপের মতো গরম পানি। তারপর আবারও নেড়ে দিচ্ছি। চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন অ্যাড করছি সেই স্পেশাল দই বাদামের মিশ্রণটা। আমি এখানে সম্পূর্ণটাই ব্যবহার করেছি। তারপর আবারও সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঘুরি ধরে প্রায় ৫ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে চিকেনটাকে কষালে টেস্টটা কিন্তু অনেক ভালো পাবেন। আমার কষানো হয়ে গেছে। এখন ফুটন্ত গরম পানি অ্যাড করছি প্রায় ১.৫ কাপ পরিমাণ। এবার নেড়ে চেড়ে অপেক্ষা করব চিকেনটা বলক আসা পর্যন্ত। বাস, চিকেনে বলক চলে আসছে। এবার আলতো করে নেড়ে দিচ্ছি আর চুলোর আঁচটাকে একদমই কমিয়ে দেব। অল্প আঁচে রান্নাটা কমপ্লিট করব। এখন দিচ্ছি ১ চা চামচ গরম মশলার গুঁড়ো, অ্যাড করছি ১ চা চামচ টেস্টিং সল্ট, আরও অ্যাড করছি পেঁয়াজ বেরেস্তা, কয়েকটা আস্ত কাঁচামরিচ। ও হে ভালো কথা, আপনারা যদি পেঁয়াজের বেরেস্তা সংরক্ষণ করতে চান তাহলে বেরেস্তাটা ঠান্ডা হওয়ার পর মুচমুচে অবস্থায় কাঁচের জারে তুলে নেবেন। এখন ৪ টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করছি। চাইলে এখানে আপনারা মাওয়া দিতে পারেন। এখন দিচ্ছি ২ টেবিল চামচ ঘি। ঘি এবং টেস্টিং সল্ট কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, কারণ বাবুর্চিরা কিন্তু এটা দিয়েই থাকেন। অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে। এখন চুলোটাকে বন্ধ করে দেব। এখন মোগলাই চিকেনটাকে সার্ভিং ডিশে তুলে নিয়েছি। দেখলেন তো কত সহজেই তৈরি করে দেখালাম বাবুর্চিদের স্টাইলে মোগলাই চিকেন রোস্ট। আমি যেভাবে মোগলাই চিকেন রোস্টটাকে তৈরি করেছি স্বাদে গন্ধে বাবুর্চিদের থেকে কোনো অংশে কম হয়নি। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। বাসায় তৈরি করে তারপর জানাবেন কেমন হয়েছে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পেজ ফলো করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।